কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে বসে থাকলে আপনাকে কেউ খাবার দিতে আসবে না। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভেতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। একটা সময় সন্তানও তার পিতা মাতার কাছে বোঝা হয়ে যায়। চেষ্টা করবেন বোঝা হয়ে ওঠার আগেই সরে আসতে। জীবনে বন্ধু বান্ধবদের ওপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। ফেসবুকে কারো সাথে কমেন্টে তর্কাতর্কি করবেন না। সেখানে তর্কাতর্কি করাটা এক ধরনের বোকামি। কারণ ফেসবুক হলো বর্তমান সময়ে ইন্টারনেটের ডাস্টবিন। মাঝে মাঝে শত্রুর সাথেও সুসম্পর্ক রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়ায় কায়দা করে বেঁচে থাকতে হয়। মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছে হচ্ছে শুধু আমার চিকিৎসকেরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে কবরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে রাখবেন। আর শেষ ইচ্ছে হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছে কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন, মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। কবরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করতে আসবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও না কেন, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত না। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে দেওয়ার জন্য একটা দেশলাই কাঠিই যথেষ্ট। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে নেয়। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা জেনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না,
হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। জীবনের একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়। আবার একটা মুহূর্ত আসে, তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। আপন মানুষগুলো কি সত্যিই খুব আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? কারো আশাকে নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুই দিক থেকেই থাকবে। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে। কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। সম্পর্ক বাঁচানোর তাগিদটা যদি একতরফা হয়, সেই সম্পর্ক আর বেঁচে থাকে না, এমনিতেই মরে যায়। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান। কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায়, এবং দুর্বলতার সমাধান করে বড় সফলতা অর্জন করা যায়। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বে হার মেনে নেওয়া। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময়ই আর একবার চেষ্টা করা। কাউকে সাহায্য করতে ধন নয়, মন থাকতে হয়। ভালো লাগা কোনো পাপ নয়। কাউকে ভালো লাগা আর ভালোবাসা মানুষ মানুষকে কাছে টানে। কিন্তু একসঙ্গে অনেককেই ভালো লাগতে পারে, তবে কখনো ভালোবাসা যায় না। যখন একসঙ্গে অনেকের সঙ্গে ভালোবাসা থাকে, তখন সেটা হলো ধোঁকা। যারা এটা করে তাদের থেকে সাবধান থাকা উচিত। যার মধ্যে একবার সন্দেহ চলে আসে, তার কখনো বাইরের শত্রুর প্রয়োজন হয় না। খুব পছন্দের মানুষের সাথে খুব বেশি কথা বলতে নেই, এতে গুরুত্ব কমে যায়। একটু কম কথা বলা, কিছুটা দূরত্বে থাকা ভালো। এতে তাকে জানার আগ্রহ থাকে, কিছুটা টান থাকে। কিন্তু সমস্যা হলো, যাকে আমাদের ভালো লাগে তার সাথে আমরা অনেক বেশি কথা বলতে চাই। সারাদিনের ঘটনাগুলো তাকে না বলতে পারলে আমাদের অস্থিরতা শুরু হয়ে যায়। তার ব্যাপারে জানার তীব্র আগ্রহ কাজ করে। প্রচুর কথা বলতে ইচ্ছে হয়, তারপর কিছুদিন যেতে না যেতেই তীব্র আগ্রহ আমরা হারিয়ে ফেলি। কথা বলা কমে যায়, গুরুত্ব কমে আসে। তখনই এ পাশের মানুষটা ভীষণ একাকিত্বে ভুগতে শুরু করে। তাই খুব প্রিয় মানুষের সাথে একটু কম কথা বলা ভালো, কিছুটা দূরত্বে থাকা ভালো। কথা বলা, কাছে আসার তীব্র টানটা থাকুক। যতদিন এই টান থাকে, আগ্রহ থাকে, ততদিনই সম্পর্কটা সুন্দর থাকে।